ধৈর্য কাকে বলে, কত প্রকার, কি কি সব কিছু দেখাবো এই ভিডিওতে। আসেন সংজ্ঞা সহ ব্যাখ্যা করে দেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাফওয়ানের মাম্মা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বেশ কয়েকদিন ধরে জ্বরে পড়েছিলাম, মানে প্রায় 3 দিন। দুই ছেলে আমি তিনজনে বিছানায় পড়েছিলাম। ছেলের বাবা কোনো মতে টুকটাক রান্নাবান্না করে আমাদের সেবা যত্ন করে দিন পার করতেছিল। তো 3টা দিন ধরে তারও খাওয়া দাওয়ার কষ্ট হয়ে গেছে, আর আমরা তো একেবারে মুখে কিছু তুলতেই পারিনি, না খেয়েই একেবারে হাড্ডিসার হয়ে যাচ্ছি। তো আজকে একটু কিছুটা ভালো লাগতেছে, তাই উঠলাম রান্না করার জন্য। ছেলের বাবা গেছে অফিসে, তো এই ফাঁকে একটু মুখে মজা লাগবে বা একটু স্বাদ লাগবে সেরকম খাবারই রান্না করার চেষ্টা করতেছি। তো রান্না যেমন তেমন ভর্তা করতে বসছি আজকে। প্রথমে একটু বাদাম ভর্তা করে নিলাম, তারপরে একটু হাতে শুটকি ভর্তা করব। আর এই যে আমি যখন রান্নাবান্না করি তখন আমার ছেলেরা কোথায় থাকে অনেকেই এটা জানতে চান। দেখেন এই যে আমার ছেলেরা, এক ছেলেকে ওয়াকারে কোনো মতে বন্দি করে রাখছি, আর আরেকজন এই ফাঁকের মধ্যেই আমাকে ডিস্টার্ব করতে চলে আসছে। তার ডিস্টার্ব যেমন তেমন, আমি যেটা করব তাকেও সেটা করতে হবে। আমি রান্না করতে আসলে তাকেও রান্না করতে হবে। গ্যাস অন করে দিয়ে যখন আমি এদিক ওদিক চলে যাই তখন এসে দেখব হয় গ্যাস বাড়ায় দিয়ে রাখছে, নইলে গ্যাস একদম বন্ধ করে দিয়ে রাখছে। তো মোটামুটি তাদেরকে নিয়েই রান্না করতে হয় সব সময়ই। খুব অল্প সময়ই এমন থাকে যে তারা ঘুমালে কাজ সেরে নিতে পারি। যেহেতু কাজের কোনো অন্ত নাই, সেহেতু ওদেরকে নিয়েই আমাকে কাজ করতে হয়। কিছু করার নেই, আমি এটাতে অভ্যস্ত। আর এই যে এটা হচ্ছে কাঁচামরিচ ভর্তা করে নিলাম রসুন দিয়ে, বেশি করে রসুন দিয়ে কাঁচামরিচ ভর্তা। এখানে শুধু আমার নিজের একার জন্য, যেহেতু মুখের স্বাদ একেবারেই চলে গেছে, এই জন্য মরিচ ভর্তাটা করে নিলাম। আর এটা বিকালবেলা আমার আম্মু আমার জন্য বড়া ভেজে দিছে। একটু ঝাল ঝাল খাবারই আজকে বেশি ভালো লাগতেছে, এই জন্য ঝাল পেঁয়াজ দিয়ে বড়া ভাজছে। আর সাফনের বাবা আমার জন্য আপেল কলা এগুলো নিয়ে আসছে। আর রাতের বেলা একটু নারিকেল দিয়ে খুব ভালো মতো সেমাই খেতে ইচ্ছা করতেছিল, এই জন্য নিজে হাতেই রান্না করলাম। ফ্রিজে অবশ্য নারিকেল ছিল না, আর এটা ডাবের ভিতরে যে শ্বাসটা হয় সেই শ্বাসটাই কেটে দিয়েছি। গতকালকে সাফনের বাবা আমার জন্য ডাব নিয়ে আসছিল, সেই ডাবের মধ্যে অনেকটা শ্বাস হয়েছিল, তো সেটাই তুলে রাখছিলাম সেমাই খাওয়ার জন্য। তো আজকে সেটা দিয়েই একটু বেশি করে ডাবের মানে শ্বাসটা দিয়ে সেমাই রান্না করছি। তো শ্বাসটা অনেকটা শক্তই হয়ে গেছে, প্রায় নারকেলের কাছাকাছি চলে গেছিলো। তো এরপরে একটু আমরা সাত মাথায় গেলাম। কয়েকদিন ধরে ঘরবন্দি, এই জন্য শরীরটা খারাপ বেশি হচ্ছে এই মনে করে সাফনের বাবা একটু আমাকে নিয়ে বাইরে গেল। আর বাইরে যাওয়ার মূল আরেকটা কারণ ছিল, আমি একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আর বলবো ধৈর্যের ব্যাখ্যা, ধৈর্যের সংজ্ঞা। এই যে কয়দিন আমি বিছানায় পড়েছিলাম সে কয়দিন দুই ছেলে অসুস্থ ছিল, তারপরেও ওদের তো খেলা লাফাচাপা কম হয় না। তো আমি যখন ওদেরকে প্রয়োজন হয় সেবা করি, ওদেরকে খাবার দাবার সব গুছিয়ে দেই। আর যখন একটু আমি শুয়ে থাকি তখনই দুজন মিলে আসে আমার নাক খামচানোর জন্য, আমার গায়ের উপর লাফানোর জন্য। এইগুলো সহ্য করাকে বলা হয় ধৈর্য। একটু চেঁচামেচি করেছি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আমার জীবনের সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা আমি এই দুই বাচ্চা হওয়ার পর দিচ্ছি। এই যে দেখেন, পরদিন সকালবেলা উঠে একটু ঘর বাড়ি পরিষ্কার করতে লেগে গেছিলাম। তো আমি যখন থালা বাসন মাজতে গেছি, ছেলেকে বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম। এসে দেখি ছেলে নিচে, সে দিব্যি এলোমেলো করে খেলাধুলা শুরু করে দিছে। আর ওর কাছে ফ্যানটা চালিয়ে দিয়ে গেছিলাম, এই জন্য ভয়ে ভয়ে তাড়াতাড়ি চলে আসছি। এসে দেখছি না, সে ফ্যানে হাত দেয়নি। তো ধৈর্য ভয় সব কিছু নিয়েই সারাটা দিন পার করতে হয় আমাদের। আর ওই যে অনেকে বলে না, দুই ছেলে তত্তর করে একসাথে মানুষ হয়ে যাবে, মানুষ হচ্ছে, দেখতে পাচ্ছেন দিব্যি মানুষ হয়ে যাচ্ছে। আর এগুলো হচ্ছে মাছ, কালকে রাতে মানে আগের দিন রাতে সাফনের বাবা হাট থেকে নিয়ে আসছিল, তো রাতেই কেটে রাখছিলাম, কিন্তু শরীর খারাপের জন্য আর রাতে ধুয়ে রাখতে পারিনি। তাই সকালবেলা উঠেই এগুলো ফ্রিজ থেকে নামিয়ে আগে একটু ধুয়ে নিলাম। তো এখন ধুয়ে সুন্দর করে প্যাকেট করে রেখে দিব। আর এগুলো হচ্ছে ছোট মাছ। তো যেহেতু আমাদের এক সপ্তাহের জন্য একবারে বাজার করে, এই জন্য বেশ কয়েক রকমের মাছ একবারে নিয়ে আসছে। আর এই ছোটো মাছগুলো অসাধারণ মজা, অসাধারণ মজা, যা বলে বোঝানো যাবে না। একটু কষ্ট হলেও খেতে কিন্তু সত্যিই মনটা জুড়িয়ে যায়, আর কষ্টের কথা মনে থাকে না এই মাছ পরিষ্কারের। আর এগুলো কি আপনারা অনেকেই হয়তো চিনতে পারছেন, আর অনেকেই হয়তো চেনেন না। তো যারা চেনেন না তাদের জন্য বলি, এগুলো হচ্ছে পাকা টসটসে পাকা করমচা। করমচা লাল হয়ে যাওয়া দেখেছি, কিন্তু এরকম পাকা টুকটুকে লাল কখনো দেখিনি। তো সাফনের বাবা এগুলো অফিস থেকে নিয়ে আসছিল ওর স্যারের বাড়ির। তো খেতে ভালোই ছিল, লবণ দিয়ে খেতে হয়েছে, একটু কষ্টা টাইপের। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।